নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে বুঝি স্বর্গসুখ আমার বিশ্বাস। কিন্তু ওপারে যাওয়ার পর এটাই মনে হতে পারে যে ওপারটাই বোধহয় বেশ ছিল। কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানুষের মজবুরি থাকে যে তাকে যেতেই হয়। তো ডাঙ্কির গল্প যদি বলি এক লাইনে, তাহলে এটাই। কোনো স্পয়লার ছাড়া এই ভিডিওতে রিভিউ দেব। অ্যানিমেল বা জওয়ানের মতো কিছু কিছু সিনেমা থাকে যেগুলো হলে বসে চুটিয়ে এনজয় করার মতো, এবং হল থেকে বেরোনোর পর তার রেশ কিন্তু সেইভাবে আর থাকে না। কিন্তু কিছু সিনেমা থাকে যেগুলো হয়তো হলে বসে আমাদের সেইভাবে এনজয় নাও দিতে পারে, কিন্তু হল থেকে বেরিয়ে যাওয়ার পরেও দীর্ঘদিন তার রেশ থেকে যায় মনে। এবং এই সিনেমাটা অর্থাৎ ডাঙ্কি ঠিক সেরকমই একটি সিনেমা, যে সিনেমার রেশ হয়তো বহুদিন থেকে যাবে মনে, ব্রেনে, সব জায়গায়। রাজকুমার হিরানির এর আগেও আমরা যে সিনেমাগুলো পেয়েছি, পিকে বলো, থ্রি ইডিয়েটের মতো সিনেমা, তো আমি বলবো সেই সব সিনেমাকেও ছাপিয়ে গেছে ডাঙ্কি। হ্যাঁ, ডাঙ্কির গল্প এতটাই ন্যাচারাল এবং এতটাই রিয়েলিস্টিক যে কিছু কিছু মানুষ হয়তো সেই জিনিসটাকে পুরোপুরি ফিল করতে পারবে দর্শক আসলে বসে। এই সিনেমার গল্পটা যদি খুব ছোট করে বলি, তাহলে কিছু কিছু মানুষের খুব প্রয়োজন যে তাদের বিদেশ যেতে হবে, এবং সেইভাবে তাদের হাতে টাকা পয়সা নেই, কিন্তু বিদেশ যাওয়াটা কিন্তু খুবই জরুরি। তো কিভাবে তারা যাবে, সেক্ষেত্রে পাসপোর্ট ভিসার যে সমস্যা, কিন্তু তাদের সবারই একটা কমন বিষয় হচ্ছে যে তারা কিন্তু ইংলিশে সেইভাবে কেউই দক্ষ নয়, এবং যে কারণে তারা অনেকেই চেষ্টা করে কিন্তু সেইভাবে বারবার ব্যর্থ হয়। তার মধ্যে হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই সাকসেস পায়, কিন্তু সেইটা কি আদৌ সাকসেস, সেটা তো অবশ্যই হলে গিয়ে জানা যাবে। কিন্তু যারা সাকসেস পায় না তারা কিভাবে যায়? তো তারা যায় ওই চোরা পথে, এবং সেই চোরা পথে যেতে গিয়ে যে পুরো সমস্যা বা যে জার্নিটা, সেটা আমরা হলে বসে ফিল করতে পারি। এবং সবশেষে গিয়ে তারা কি পৌঁছতে পারবে, যদি বা যেতেও পারে তাহলে কি তারা ফিরে আসতে পারবে? তো এই সমস্ত অনেক প্রশ্নের উত্তর কিন্তু থেকে যায় এই সিনেমাটা দেখতে দেখতে, সেই উত্তরগুলো আমাদের খোঁজ মেলে। হ্যাঁ, প্রথম দিকে কিছু কিছু জায়গা সেই থ্রি ইডিয়েটের নস্টালজিক ফিলটা আমাদের দিচ্ছিল, এবং গল্পটাও যেন সূত্রপাতটা ঠিক সেইভাবেই টেনেছে রাজকুমার হিরানি, যেভাবে ঠিক থ্রি ইডিয়েটের গল্পটাকে টানা হয়েছে। কিন্তু তারপরে এই গল্পে যেভাবে কমেডিটাকেও রাখা হয়েছে, এবং পাশাপাশি সব থেকে বড় কথা যে ইমোশনটাকে যেভাবে রাখা হয়েছে, আমার মনে হয় রাজকুমার হিরানির প্রত্যেকটা ছবিতে কমেডি তো কমন ফ্যাক্টর। এখানেও এমন জায়গা আছে যেগুলো হলে বসে বসে হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা, কিন্তু এখানের যে ইমোশনটাকে দেখানো হয়েছে, তো আমার মনে হয় রাজকুমার হিরানির সমস্ত ছবির মধ্যে এই ছবির ইমোশন সব থেকে বেশি। এমনকি এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো নাকি গায়ে কাঁটা দিয়ে উঠবে। তো সত্যি বাস্তবটাকে বলাটা খুবই কঠিন, এবং বাস্তবটাকে যেভাবে এখানে বলা হয়েছে সেইটা দেখতে দেখতে কোথাও গিয়ে হাড় হিম হয়ে যায়। অতিরিক্ত চাকচিক্য নয়, অত্যাধুনিক প্রযুক্তির অত্যাধিক ব্যবহার নয়, শুধুমাত্র সারল্যে ভরা গল্প, এবং সেই সারল্য নিষ্পাপ একটি গল্পকেই প্রেজেন্ট করেছেন এখানে রাজকুমারের হিরানির, এবং যা পরতে পরতে আমরা উপভোগ করি। হ্যাঁ, কোথাও কোথাও কিছু কিছু পয়েন্ট মনে হচ্ছিল যে এটা আর একটু যদি ডিটেলিং থাকতো তাহলে হয়তো কোথাও গিয়ে আর একটু বেশি কনভিন্সিং মনে হতো, কিন্তু ওভারঅল একটা শর্ট টাইমের মধ্যে এত বড় একটা জার্নির গল্প দেখানোটা সত্যি ইম্পসিবল, এবং সেই ক্ষেত্রে এইটুকু পয়েন্টকে মাফ করে দেওয়া যেতেই পারে। পাশাপাশি যদি প্রত্যেকের অভিনয়ের কথা বলি, সেই অভিনয় কিন্তু আপনাদের প্রত্যেকের চোখে জল এনে দিতে বাধ্য করবে। বিশেষ করে কিছু কিছু মানুষের কিছু কিছু জায়গা ছিল, যেমন বোমান ইরানির একটা জায়গা ছিল তখন যখন তাকে নাকি জুতো ছুঁড়ে মারা হয়, এবং সেই জায়গাটায় তার যে অভিব্যক্তিটা, এখানে থ্রি ইডিয়েটের বোমান ইরানি নয়, আমরা দেখতে কোথাও ভাবছি না হয়তো সেই ভাইরাস আবার ফিরে আসবে, কিন্তু একেবারেই তা নয়। এবং তার যে একেবারে অতি সাধারণ যে একটা মানুষ তার ভিতরে লুকিয়ে রয়েছে, সেইটা সেই জায়গায় তার অভিব্যক্তি বলে দিচ্ছিল। পাশাপাশি বিকি কৌশলের কিছু কিছু জায়গা ছিল যে জায়গাগুলো সত্যি মন ছুঁয়ে যাবে, এবং মানে দর্শক কাঁদতে বাধ্য হবে। তার ফাটাফাটি অ্যাক্টিং আমি কোনো ভাষায় বোঝাতে পারবো না। আর যদি বলি তাপসী পান্নু কথা, তাহলে তাপসী পান্নু তো মানে প্রাণ দিয়েছে বলা যায় এই গল্পের মধ্যে। তার আগাগোড়াই তার অনেক ভূমিকা ছিল, এবং সেইখানে সে যেভাবে, এবং তাপসী পান্নু অবশ্যই ভালো অভিনেত্রী আমরা জানি, কিন্তু স্পেশালি মনে থেকে যাবে বিকি কৌশলের সেই কিছু কিছু ছোট্ট জায়গাগুলো। এরপরে যার কথা না বলেই নয়, ওয়ান অ্যান্ড অনলি শাহরুখ খান। তো শাহরুখ খানের আমরা যেরকম ম্যানারিজম দেখে অভ্যস্ত, তার থেকে টোটালি বাইরে বেরিয়ে এসে সে যে অ্যাক্টিংটা এখানে করেছে, সেটা আমার মনে হয় যারা স্বদেশ বা চক দে ইন্ডিয়া দেখেছো
তারা কোথাও গিয়ে ফিল করতে পারবে। হ্যাঁ, ওই ধরনের অভিনয়কেও কিন্তু ছাপিয়ে গেছে এইখানে, এবং সত্যি শাহরুখের অনবদ্য প্রাণবন্ত অভিনয় প্রত্যেকের মন কাড়বে। কি ইমোশনের জায়গা, কি কমেডির জায়গা, আর বিশেষ করে সেই জায়গাটায় যেখানে নাকি বন্দুক ধরে সেই পুলিশগুলোকে যারা ওই বর্ডারে পাহারা দিচ্ছিল, সেইখানে যখন তার যে কঠিন একটা চোখ বা কঠিন মুখ, সেইটা যখন কথা বলবে তখন অনেক কিছু বুঝিয়ে যাচ্ছে তার এক্সপ্রেশন। তো সত্যি মানে ফার্স্ট টু লাস্ট আমি বলবো এখানে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় অসাধারণ, মানে কিছু বলার নেই। গল্প এখানে যেমন চিত্রনাট্যটাকে যেভাবে লেখা হয়েছে এবং প্রত্যেকের অভিনয় সেইটাকে আরও যেন জীবন্ত করে তুলেছে। তো সব মিলিয়ে এই সিনেমাটাকে আমার কোনো দিক থেকেই যেন খারাপ মনে হয়নি, এবং সত্যি অসাধারণ একটা সিনেমা। তোমরা যাও, অবশ্যই সেলার 10টা আসবে বছরে, কিন্তু ডাঙ্কির মতো সিনেমা আমার মনে হয় একবারই আসবে, যেটা মনে থেকে যাবে সারা জীবন। তো আমার তো ফিলিংস সেটাই হয়েছে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবে। থ্যাংক ইউ।